নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের প্রথম সেমিস্টারে ইতিহাস থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ৩টে অধ্যায়কে একসাথে মিক্সড করে একটু নতুনত্ব প্রশ্ন নিয়ে আজকের আলোচনাটা করব। আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলোতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় ইন্ডিভিজুয়াল টপিক অনুযায়ী আলোচনা করেছি। তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। আশা করি তোমাদের প্রথম সেমিস্টারে অধিকাংশ প্রশ্ন কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। আর প্রশ্নগুলো অবশ্যই চেষ্টা করবে তোমরা যখন পড়বে খাতায় লিখে লিখে যদি পারো তাহলে খুবই ভালো হবে। তাহলে তোমরা অনেকটাই উপকার পাবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। এবং তোমাদের উপকারী এবং যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সে ধরনের প্রশ্নই কিন্তু আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। রোসেটা প্রস্তর ফলক কোথায় পাওয়া গেছে? নেক্সট, ট্রয় নগরীর যুদ্ধের কথা জানা যায় কোন মহাকাব্য থেকে? নেক্সট, প্রাচীনতম মানুষের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে কোথায়? নেক্সট, রোমে কৃষি উৎপাদনে মুখ্য ভূমিকা নিয়েছিল কারা? নেক্সট, এথেন্সের সমিতিকে কি বলা হতো? নেক্সট, সুরসেন মহাজনপদের রাজধানীর নাম কি? এটি কোন নদীর তীরে অবস্থিত? নেক্সট, চোল প্রশাসনে নিম্নপদস্থ কর্মচারীদের কি বলা হতো? নেক্সট, চোলদের দ্বিতীয় রাজধানীর নাম কি? নেক্সট, অটোমান সুলতানরা নিজেদের নামের সঙ্গে কি উপাধি ব্যবহার করতেন? নেক্সট, কোন মোগল সম্রাট আলমগীর উপাধি নেন? নেক্সট, প্রাচীন গ্রিসে সাগর ও ভূমিকম্পের দেবতা কে ছিলেন? নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? নেক্সট, কবে পূর্ব ও পশ্চিম রোমান সাম্রাজ্য পাকাপাকিভাবে বিভক্ত হয়? গুপ্ত যুগের সাহিত্যের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহৃত হতো? ইরান শিলালিপি কে উৎকীর্ণ করেন? হেরোডোটাসকে ইতিহাসের জনক কে বলেছেন? মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন? নিয়ানডার্থাল মানুষের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হতো? পোসেনিয়াস কোথাকার সেনাপতি ছিলেন? কিং অব বিল্ডার্স নামে কে পরিচিত? আকবরের সুলহই কুল আদর্শের অর্থ কি? অটোমান সাম্রাজ্যের অপর নাম কি? আকচে কি? আঙ্কারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? লিরা কি? অটোমান সাম্রাজ্যের পতন কবে হয়? অটোমান সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর বর্তমানে কোন আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে? নেক্সট, অলিম্পিক খেলার সূচনা কবে কোথায় হয়? এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে। নেক্সট, শার্লেম্যান কি প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটাও অবশ্যই পড়বে। নেক্সট, বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? নেক্সট, কুমোরের চাক আবিষ্কৃত হয় কোন যুগে? মানুষ প্রথম কিসের হাতিয়ার ব্যবহার করেছিল? ভীমবেটকা গুহাচিত্র কোথায় দেখা যায়? সভে গুহাচিত্র কোথায় দেখা যায়? কোয়া গুহাচিত্র কোথায় দেখা যায়? প্রাচীনকালে পারস্য দেশ বর্তমানে কি নামে পরিচিত? নেক্সট, মিশরের নলখাগড়ার অনুরূপ গাছের নাম কি? নেক্সট, ইবন বতুতা কোথাকার পর্যটক ছিলেন এবং তিনি কোন সুলতানের সময় ভারতে আসেন? এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? চোল রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? সম্রাট অশোক মহাধর্ম রক্ষিতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় পাঠিয়েছিলেন? বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কি? সাতবাহন যুগের মুদ্রার নাম কি? পাল যুগের মুদ্রার নাম কি? এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের এবার পরীক্ষার জন্য। নেক্সট, মনসবদারদের কয়টি স্তর ছিল? মনসবদারি ব্যবস্থা কে কবে চালু করেন বা প্রবর্তন করেন? কবুলিয়ত কি? পাট্টা কি? বানজার কি? মুঘল শাসকেরা যখন ছিলেন তখন সাম্রাজ্যকে কটি সুবা বা প্রদেশে ভাগ করা হয়েছিল? নেক্সট, মুঘল আমলে সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো? নেক্সট, নাকস বা কানকুত কি? পোলাজ কি? চাচর কি? ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? মুঘল আমলের সদরুস্তদুর কে ছিলেন? বাবর কখন বাদশাহ উপাধি গ্রহণ করেন? শেরশাহ কোথাকার শাসক ছিলেন? মেনসারি কাদের বলে? নেক্সাম কি? জুনো কে ছিলেন? মার্স কে ছিলেন? ডায়ানা কে ছিলেন? ভালকেন কে ছিলেন? দি কনসেন্টেস বা কনস্টেন্সেস এটা কাদের বলা হতো? নেপচুন কে ছিলেন? স্যাটার্ন কে ছিলেন? ভেস্টা কে ছিলেন? দ্বিতীয় দাসবিদ্রোহ কবে কাদের মধ্যে হয়? কোন গুপ্ত সম্রাট কেন সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্যিক পথটির নাম কি? কোন গ্রন্থ থেকে ইন্দো রোমান বাণিজ্যের বিবরণ পাওয়া যায়? অভিজাত ভূস্বামীরা সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন কেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন? কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? গুপ্ত যুগের প্রধান ধর্ম ও ভাষা কি ছিল? গুপ্ত যুগের সমৃদ্ধ বন্দরের নাম কি? অষ্টাঙ্গ হৃদয় সংহিতা কার রচনা? বিজাপুর ও গোলকুন্ডা কোন মুঘল শাসক সাম্রাজ্যভুক্ত করেন? শাহজাহানের আমলের একজন চিত্রকরের নাম? বিবিকা মকবরা কার সমাধি? গ্র্যান্ড ভিজিয়ার
কাদের বলা হতো? নেক্সট, অটোমান সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? নেক্সট, প্যানাথেনিয়া উৎসব কোথায় পালিত হতো? নেক্সট, গ্রিসের মধ্যাঞ্চল কি নামে পরিচিত? নেক্সট, আর্য সমাজে কয়েকটি বিষ নিয়ে কি গড়ে উঠেছিল? নেক্সট, উত্তর ভারতের প্রথম সার্বভৌম সম্রাটকে ছিলেন? দেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর ভারতের প্রথম সার্বভৌম সম্রাট এটা কিন্তু মহাপদ্মনন্দ। নেক্সট, পুরু মহাজনপদটির বর্তমান নাম কি? নেক্সট, চোল সাম্রাজ্য কয়টি মণ্ডলম বা প্রদেশে বিভক্ত ছিল? দেখো, এটা কিন্তু ৬টি হবে। নেক্সট, অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থপতি কাকে বলা হয়? নেক্সট, চোলদের শাসন কাঠামোর যে ভাগটা রয়েছে সেটা। এক্ষেত্রে কিন্তু নাড়ু বা জেলা, তারপরে বলনাড়ু, তারপরে মন্ডলম বা প্রদেশ, তারপরে স্বশাসিত গ্রাম। আমরা ঠিক এরকম ধরনের আরেকটা দেখবো যে ক্রোনোলজি যেমন আসতে পারে যে আর্য সমাজের কয়েকটি বিষ নিয়ে কি গড়ে উঠেছিল বললাম একটু আগে জন। সেরকম ভাবে কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এসছে বহুবার পরীক্ষায় যে পরিবার নিয়ে কিন্তু যেমন বিষ নিয়ে জন, জন নিয়ে গ্রাম, গ্রাম নিয়ে কিন্তু রাষ্ট্র। তা এই ক্রোনোলজিটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক অনুরূপভাবে গ্রিসের দক্ষিণের অংশ কি নামে পরিচিত? এই প্রশ্নটা আমাদের মনে রাখতে হবে। গ্রিসের মধ্যাঞ্চল যেমন আমরা বললাম ডোরিস, ঠিক এরকমভাবে গ্রিসের দক্ষিণের অংশ কি নামে পরিচিত? এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তা আশা করি এই যে মিক্স করে তোমাদের ৩ টে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। এছাড়াও তোমাদের বিবৃতিমূলক একটা যে প্রশ্নগুলো রয়েছে তার উপরেও কিন্তু ভিডিও দেওয়া হয়েছে। তাই তোমরা যদি খুব ভালোভাবে এই ৩-৪ টি ভিডিও দেখো, আশা করি ১ ঘন্টাও লাগবে না। টোটাল সবগুলো যদি তোমরা দেখো, কিন্তু তোমাদের কিন্তু পুরো 11 এর সব কিন্তু পুরো কভারেজ হয়ে যাবে। আর কারো যদি মনে হয় যে পরীক্ষা যেহেতু খুবই অল্প সময়, আর কয়দিন বাদেই যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হবে, তা যে এত অল্প সময়ে এত হাজার, হাজার প্রশ্ন কিভাবে শেষ করব? তাদের উদ্দেশ্যেও বলছি, তাহলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন নাম্বারে দেয়া আছে। ডেসক্রিপশনে গিয়ে যোগাযোগ করতে পারো। যে নাম্বারটা দেয়া রয়েছে ডেসক্রিপশনে, অবশ্যই সেই নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফ কিন্তু উত্তর সহ পেয়ে যাবে। সম্পূর্ণ হাতে লেখা, কোনো জায়গা থেকে টাইপ করা না, এবং একদম পরিষ্কার স্পষ্টভাবে নির্ভুল অক্ষরে লেখা। ঠিক আছে? আর কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাদের তোমরা জানাবে। আমরা সাহায্য করব, চেষ্টা করব। অবশ্যই। আর তোমাদের যদি কারোর মনে হয় যে হ্যাঁ, আমাদের অল্প সময়, তাই আমাদের যদি একদম সাজেস্টিভ কিছু উত্তর সহ পিডিএফ পাওয়া যেত স্বল্প মূল্যে, তাহলে খুব ভালো হতো। তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা যদি এই ভিডিওর দ্বারা একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। আর কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হতে পারবে এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে আরো ভালো হবে, তাহলে অবশ্যই জানাবে কমেন্ট করে কমেন্ট বক্সে। আমি সে ধরনের ভিডিও আনার চেষ্টা করব তোমাদের জন্য। আর তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।